আজকে আমরা দেখবো হচ্ছে যে আমাদের লেকচার 14, যেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স এর ফাইনালের জন্য লেকচার 14। সেটা হচ্ছে আমাদের কি দ্য অবজেক্টিভ অফ এ ফার্ম, প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো হচ্ছে আমাদের আসলে একটা আমরা ফার্ম দিব, তো সেটা হচ্ছে যে আমরা প্রফিটটা তো অবশ্যই, তুমি যখন একটা বিজনেস স্টাবলিশ করবা তোমার মেইন টার্গেটটা কি থাকবে, যে আমাদের হচ্ছে যে প্রফিটটা যাতে আমরা কি ম্যাক্সিমাইজ করতে পারি। এই জন্য হচ্ছে আসলে কিভাবে আমাদের এই যে ফার্মটার যে প্রফিটটা আমরা ইনক্রিজ করতে পারি, কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের এই হিসাব রাখতে হবে, কোন কোন ভ্যারিয়েবল গুলো আমাদেরকে চিন্তা রাখতে হবে, সেটাই আমরা আজকে দেখবো। তো এখন আমাদের এখানে আছে যে every firm has a common single objective to maximize its profits. Two types of constraints limit the profit of a firm can make. ঠিক আছে, তো আমাদের এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে কি মার্কেট কনস্ট্রেন্টস, আর একটা হচ্ছে আমাদের কি টেকনোলজিক্যাল কনস্ট্রেন্টস। তো মার্কেট কনস্ট্রেন্টস হচ্ছে কি আসলে তুমি কতটুকু ইনপুট দিচ্ছ, কতটুকু আউটপুট পাচ্ছ, মার্কেটে তোমার কতটুকু ডিমান্ড আছে, ঠিক আছে, তোমার যে কম্পিটিশন কিরকম, এসব কিছুতে আমাদের মার্কেট যে কনস্ট্রেন্টস আছে সেটা আমাদের। টেকনোলজিক্যাল কনস্ট্রেন্টস কোনগুলা, সেগুলো হচ্ছে তোমার ফার্মের ভেতরে তুমি কি কি চেঞ্জেস আনতেছো, যেমন হচ্ছে তোমার ফার্মের কি কি তুমি টেকনোলজি আনতে পারতেছো, কিভাবে তুমি প্রোডাক্টের রিসোর্স গুলো ইউজ করবে, এই সব কিছু আমাদের টেকনোলজিক্যাল কনসেপ্ট। এখানের মধ্যে আমাদের আসতে পারে যে রাইট, শর্ট নোট অন কি শর্ট রান এন্ড লং রান। ঠিক আছে, তো আমাদেরকে জানতে হবে যে আমাদের শর্ট রান কি আর হচ্ছে লং রান কি। হচ্ছে শর্ট রান হচ্ছে তুমি যখন ফার্মে কোনো ধরনের চেঞ্জেস নিয়ে আসবা, বা কোনো ধরনের ইনপুট আউটপুটে বা কোনো ধরনের তুমি কিছু একটা ফিক্স করবা, সেটা যদি তুমি খুব অল্প সময়ের জন্য হয়, ধরো 6 মাস থেকে 1 বছরের জন্য হয়, তখন সেটা হবে তোমার কি শর্ট রান, হচ্ছে শর্ট পিরিয়ডের জন্য। আর যদি তুমি হচ্ছে লং রানটা কি, লং রান হচ্ছে তুমি যখন অনেক বড় পরিসরে একটা চিন্তা করবে। এবার অনেক সময় দেখা যায় আমাদের যে ডিপার্টমেন্টাল স্টোর বা অনেক ধরনের যে আমাদের মার্কেট গুলো আছে, যেগুলো একটু একটা লং রানের চিন্তা ভাবনা নিয়ে আসে, তো সে হয়তো 5-10 বছর পর্যন্ত একটা লস খাবার বিয়ার কথা থাকে, কিন্তু এরপরে তার কি প্রফিটটা হয়। তো এরকম সে যখন হচ্ছে একটা লং টার্ম চিন্তা নিয়ে আসবে, তখন সেটা হচ্ছে আমাদের কি লং রান। তারপরে আমাদের আছে কি ভ্যারিয়েবল এন্ড কি ফিক্সড ইনপুট। তো ভ্যারিয়েবল ইনপুট আর ফিক্সড ইনপুট, ভ্যারিয়েবল ইনপুট ইনপুট হচ্ছে কোনগুলো, তোমার যেগুলো চেঞ্জ হতে পারে। ঠিক আছে, ধরো তুমি ফার্মে শুরুতে হচ্ছে 10 জন কর্মী রাখছো, এখন তোমার ফার্মটা বড় হয়ে গেছে, এখন তোমার কর্মী লাগবে 20 জন, আবার হঠাৎ করে তুমি লস খেয়ে গেছো, তুমি কর্মী কমে নিয়ে আসছো 15 জন। তাহলে তোমার এই যে ফার্মের যে আহ কর্মীদের বেতন দেওয়া বা কর্মীর যে সংখ্যাটা, সেগুলো কি আমাদের হচ্ছে ভ্যারিয়েবল ইনপুট, কারণ এটা কি ক্রমশ চেঞ্জ হতে পারে। কারণ ফিক্সড ইনপুট কোনগুলো, ফিক্সড ইনপুট হচ্ছে ধরো তুমি ফার্মের জন্য একটা জমি কিনে ফেলছো, এখন এই জমিটা তুমি যদি 1 বছর রাখো 10 বছর রাখো, জমিটা তোমার জন্য ফিক্স, একবারে তুমি টাকা দিয়ে ফেলো, তাই না? কারণ ফার্মের জন্য ধরো তুমি একটা ফ্যান কিনছো, ফার্মের জন্য তুমি একটা এসি কিনছো, তো এই জিনিসগুলো হচ্ছে আমার ফিক্সড ইনপুট, যেগুলো হচ্ছে আমরা কি একটা লং টার্মের জন্য আমার ইনভেস্টমেন্ট হয়ে গেছে। লস অফ রিটার্ন। ঠিক আছে, আমাদের হচ্ছে যে তিনটা লস আছে রিটার্নের জন্য, সেটা হচ্ছে ডিমিনিশিং রিটার্ন, ইনক্রিজ রিটার্ন আর কি কনস্ট্যান্ট রিটার্ন। আমরা এগুলো সামনে গেলে করবো। তো তিনটা লস নাম একটু মাথায় রাখবে, এটা আসতে পারে যে তুমি লস অফ রিটার্ন লিখো বা দা ল অফ ভেরিয়েবল প্রপোর্শন কি কি। তাহলে ঠিক একটা হচ্ছে দ্য ল অফ ডিমিনিশিং রিটার্ন, ইনক্রিজিং রিটার্ন কি কনস্ট্যান্ট রিটার্ন। হচ্ছে লস অফ ডিমিনিশিং রিটার্ন কি, হ্যাঁ এখানে কি কি অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন গুলো একটু দেখে নিবা। এবার হচ্ছে আমাদের যে লিমিটেশন গুলো আছে ডিমিনিশিং রিটার্ন, হচ্ছে ইমপ্রুভ মেথডস অফ কাল্টিভেশন, নিউ সয়েল, ইনসাফিসিয়েন্ট হচ্ছে কি ক্যাপিটাল। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে এই যে সাইন্টিফিক রোটেশন অফ ক্রপস, ইমপ্রুভ সিজ, মডার্ন ইমপ্লিমেন্ট, বেটার ইরিগেশন ফ্যাসিলিটিস এটসেট্রা। এগুলো হচ্ছে আমাদের লিমিটেশন আমাদের যে ল অফ ডিমিনিশিং রিটার্নস এর জন্য। নিউ সয়েল, তো আমাদের যে নিউ সয়েলটা আছে, নিউ সয়েল হচ্ছে আমাদের ল অফ ডিমিনিশিং রিটার্নটা হচ্ছে যে অ্যাপ্লাই হয় না। আর হচ্ছে ইনসাফিসিয়েন্ট ক্যাপিটাল, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আর্লি স্টেজে যেহেতু আমাদের হচ্ছে ক্যাপিটালটা বেশি থাকে না, ধরো তুমি একটা বিজনেস শুরু করবে, এখন তোমার হচ্ছে ক্যাপিটালটা খুবই কম, যেহেতু তুমি যদি একটা রিচ ফ্যামিলি বা হচ্ছে রিচ ব্যাকগ্রাউন্ড থেকে বিলং না করো, তখন তোমার কিছু একটা শুরু করতে গেলে ক্যাপিটালটা খুবই কম থাকে। যে ক্যাপিটালটা কম থাকার কারণে হচ্ছে আমাদের যে ল অফ ডিমিনিশিং যে রিটার্নসটা আছে সেটা আসলে প্রপারলি তখন ওটা কি অ্যাপ্লাই হয় না। এরপরে এই যে ল অফ ডিমিনিশিং রিটার্নটা কেন হচ্ছে স্পেশালি শুধুমাত্র যে এগ্রিকালচারেই কি এটা এই যে অ্যাপ্লাইড হয়, সেটা এখানে আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা দেখতে পারো যে কেন ল অফ ডিমিনিশিং রিটার্নটা আমাদের শুধুমাত্র এগ্রিকালচারে কি স্পেশালি, শুধুমাত্র এগ্রিকালচারে না, স্পেশালি কেন এগ্রিকালচারেই সেটা কি এই অ্যাপ্লাই হয়। সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারের যে অপারেশন গুলো সেটা স্প্রেড আউট অনেক বড় পরিসর হয়। ঠিক আছে, এখন ধরো তুমি 1 একরের একটা মাঠ নিলা, বা যেহেতু আমাদের দেশ হয়তো ছোট পরিসর হয়, কিন্তু বাইরের দেশে অনেক বড় বড় 10-20 একর এলাকা জুড়েও কি তোমার হচ্ছে ফার্মিং হচ্ছে। এখন তুমি এত বড় পরিসরে একটা জিনিস করবা, ঠিক আছে, সেখানে তুমি মাঠের প্রত্যেকটা কোনো প্রপার সুপারভাইজেশন দিতে পারবে না। এই জন্য সেটা হচ্ছে কি যে কনসিকুয়েন্টলি সুপারভাইজেশন ক্যান নট বি ভেরি এফেক্টিভ। এগুলো হচ্ছে যে এই স্পেশালাইজড মেশিনারি, আমাদের দেশে তো আসলে স্পেশালাইজড মেশিনারি খুবই কম ইউজ করা হয়, তাই না? দিন দিন সেটা বাড়তেছে, কিন্তু আগে 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 কি দেখা যেত আমাদের অনেক বেশি পরিমাণে আমরা ট্রেডিশনাল জিনিসপত্র ইউজ করতাম, এই জন্য সেটা একটা সমস্যা। এগুলো ফার্দার লিমিটেশন অ্যারাইজিং ফ্রম দ্য সিজনাল নেচার অফ ইন্ডাস্ট্রি, agricultural operation are likely to be interrupted by rain and other climatic change। এখন দেখো আমাদের যে এগ্রিকালচারটা সেটা হচ্ছে যে ক্লাইমেটের উপরে খুবই খুবই পরিমাণে কি ডিপেন্ডেন্ট। এখন ধরো তুমি হুট করে ধান লাগাইছো, হুট করে বজ্রপাত হয়ে গেল, শিলা বৃষ্টি হলো, তোমার ধানটা নষ্ট হয়ে গেছে। বা হচ্ছে যে আনটাইমলি রেইন যেটা বলে, আবার হচ্ছে যখন আমাদের রেইন দরকার তখন যদি হচ্ছে যে কি তোমার হচ্ছে সাফিসিয়েন্ট রেইন হলো না, তখন এই যে ক্লাইমেটিক চেঞ্জের উপরে কি এগুলো অনেক বেশি ডিপেন্ডেন্ট করে। অবশ্যই রিটার্ন অফ স্কেলটা একটা ইম্পর্টেন্ট আছে। রিটার্ন অফ স্কেলটা হচ্ছে কি যে তোমার ধরো তুমি কোনো একটা ইনপুট চেঞ্জ করছো তুমি, যেহেতু আমরা কি একটা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে কি ইনপুটের সেটা কি একটা ধরো আমাদের
যে প্রোডাকশনের চেঞ্জেস হবে ওখান থেকে কি আমরা একটা আউটপুট পাবো, তাই না? এখন ধরো তুমি একটা ইনপুট চেঞ্জ করছো, ইনক্রিজ করছো, তাহলে তোমার কি আউটপুটটা হচ্ছে ইনক্রিজ হওয়ার কথা। তো এই জিনিসটা হচ্ছে আমাদের কি রিটার্ন অফ স্কেল, যে তুমি ইনপুটটা কতটুকু চেঞ্জ করলে তোমার হচ্ছে আউটপুটটা কি প্রপোর্শনে চেঞ্জ হবে, সেই জিনিসটা হচ্ছে আমাদের কি হচ্ছে যে রিটার্ন অফ স্কেল। তো রিটার্ন অফ স্কেলের মধ্যে আছে ইনক্রিজিং রিটার্ন। ইনক্রিজিং রিটার্ন আমাদের টোটাল হচ্ছে তিনটা রিটার্ন আছে, ইনক্রিজিং রিটার্ন, ডিক্রিজিং রিটার্ন, কনস্ট্যান্ট রিটার্ন। ঠিক আছে, ইনক্রিজিং রিটার্নটা কেটে দেখো, তুমি যদি হচ্ছে তোমার 10% অফ স্কেল ইল্ড মোর দেন হচ্ছে 10% অফ কি আউটপুট। এখন ধরো তুমি হচ্ছে যে 10% আউটপুট দিছো, যে আউটপুট দিছো, ঠিক আছে, আর আউটপুট থেকে হচ্ছে 10% বেশি পরিমাণে কি তোমার ইল্ড দিবে, তাহলে সেটা হচ্ছে আমার কি ইনক্রিজিং। আবার ধরো তুমি যে ইনপুট দিছো সেটা থেকে হচ্ছে 10% কি, ধরো তুমি 10% আউটপুট বাড়াইছো, তোমার হচ্ছে কি 10% থেকে কম রিটার্নটা দিচ্ছে, তাহলে সেটা কি হবে ডিক্রিজিং রিটার্ন। আর ধরো তুমি 10% আউটপুট ইনপুট বাড়াইছো 10% থেকে বেশি, 10% থেকে বেশি ইনপুটটা পাইছো, তখন সেটা কি ইনক্রিজিং রিটার্ন। আর ধরো তুমি 10% রাইজ করছো, 10%ই তুমি ইল্ড পাইছো অতিরিক্ত, ঠিক আছে, তুমি 10% রাইজ করছো ইনপুটে, 10%ই তোমার কি ইনপুটে সরি আউটপুটে আমাদের ইনক্রিজটা আসছে, তাহলে কি সেটা হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন, কারণ সেখানে বাড়ে নাই, তুমি 10% বাড়াইছো, 10%ই তুমি কি ইনক্রিজ পাইছো, তাহলে তোমার কি 10 10 কাটাকাটি একদম কি এটা কনস্ট্যান্ট। আর 10 বাড়াইছো, 10 থেকে বেশি আসছে, 10 বেশি আসছে, তাহলে সেটা কি ইনক্রিজ। আর 10 বাড়াইছো, 10 থেকে কম আসছে, সেটা কি ডিক্রিজ। এবারে প্রোডাকশন ফাংশন ইম্পর্টেন্ট, তুমি ফাংশনটা একটু মাথায় রাখতে পারো, যে ফাংশনটা হচ্ছে কি ইকুয়াল টু এফ কে এল, ঠিক আছে। তো এখানে কেটা হচ্ছে আমার ক্যাপিটাল, এলটা হচ্ছে কি আমার লেবার, আর কিউটা হচ্ছে আমার আউটপুট। তো আমাদের হচ্ছে যে তিনটা ইম্পর্টেন্ট প্রোডাকশন কনসেপ্ট আছে, একটা হচ্ছে টোটাল প্রোডাক্ট, এভারেজ প্রোডাক্ট, আর কি মার্জিনাল প্রোডাক্ট, এগুলোকে আমরা সংক্ষেপে লিখি টিপি, এপি, আর হচ্ছে এমপি। তো ফিউচারে সামনে গেলে আমরা টিপি, এপি আর এমপি পড়বো, তখন তোমাদের বোঝার সুবিধা হচ্ছে টিপি হচ্ছে টোটাল প্রোডাক্ট, এপি হচ্ছে কি এভারেজ প্রোডাক্ট, আর এমপি হচ্ছে কি মার্জিনাল প্রোডাক্ট। তো এগুলোর সংজ্ঞাটা একটু দেখে রাখবা, যে মার্জিনাল প্রোডাক্ট কি। মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে তুমি হয়তো ইনপুটে কোনো একটা এডিশনাল, বাকি সব ধরো আমাদের সেটারিস পেরিভাস করছিলাম, যে আমাদের সবগুলা ফ্যাক্টরি আমরা কনস্ট্যান্ট ধরি, যেখানে একটা চেঞ্জেস নিয়ে আসি। ধরো তুমি একটা ওয়ান এডিশনাল ইনপুট বাড়াইছো, ঠিক আছে, ওই যে আর বাকি সবগুলো কনস্ট্যান্ট ধরে, তাহলে তোমার যে ওই যে এক্সট্রা একটা আউটপুট পাবে সেটা হচ্ছে আমার কি মার্জিনাল প্রোডাক্ট। আর এভারেজ প্রোডাক্ট হচ্ছে তুমি যে টোটাল নর্মালি তোমার যে ইনপুট দিছো আর আউটপুটটা পাচ্ছ, ঠিক আছে, যে পার্টিকুলার ইনপুট ইজ ডিফারেন্ট, সেগুলো হচ্ছে আমাদের কি এভারেজ প্রোডাক্ট। সেখান থেকে আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু পড়তে হবে, যে প্রোডাকশন ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবো, এগুলো এটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এগুলো এখন কঠিন কিছু না, এগুলো আমরা সামনে গেলে পড়বো আসলে কিভাবে কি হয়। তো হচ্ছে 3 স্টেজ। এখন আমাদের মেইন যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, এটাতে আমাদের একটা চিত্র আছে, চিত্র সহ এটা মুখস্থ করতে হবে। তো আমাদের হচ্ছে প্রোডাকশন ফাংশনের যে তিনটা স্টেজ আছে, ঠিক আছে, একটা স্টেজ হচ্ছে ইনক্রিজিং রিটার্ন, স্টেজ টু হচ্ছে ডিক্রিজিং রিটার্ন, আর স্টেজ থ্রি হচ্ছে নেগেটিভ রিটার্ন। ঠিক আছে, তো আমরা এখানে ভেতরে এত লেখা পড়বো না, আমরা ডাইরেক্ট চিত্র থেকেই আমরা ব্যাখ্যা করবো। আমাদের এখানে হচ্ছে চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং শুরুতে চিত্রটা একটু প্যাচারো লাগতে পারে, কিন্তু চিত্রটা আসলে আহ, যদি আমরা একটু এক্সপ্লেন করে পড়ি, তো আমাদের চিত্রের জন্য আমাদেরকে দুইটা জিনিস ফার্স্টে মাথায় রাখতে হবে, একটা হচ্ছে এমপি আর একটা হচ্ছে টিপি। আমরা আপাতত এপি নিয়ে কোনো চিন্তাই করবো না, ঠিক আছে, আমাদের যত ব্যাখ্যাটা আছে আমরা চেষ্টা করবো যে ব্যাখ্যাটাকে টিপি আর এমপির মধ্যে সীমাবদ্ধ রাখতে, তাহলে আমাদের জন্য এটা এক্সপ্লেন করতে সুবিধা হয়। তারপর এপিটা তুমি জাস্ট এপিটা আলাদাভাবে পড়ো, তাহলে সেটা সুবিধা হবে। তো টিপি আর এমপি, এমপি হচ্ছে কি আমাদের মার্জিনাল প্রোডাক্ট, টিপি হচ্ছে কি আমার টোটাল প্রোডাক্ট। আমাদেরকে ফার্স্টে মাথায় রাখতে হবে, যদি আমার এমপি বাড়ে, যদি আমার এমপি বাড়ে, আর যদি আমার টিপিও বাড়ে, আর যদি আমার টিপিও বাড়ে, আমার এমপিও বাড়লো, টিপিও বাড়লো, তাহলে সেটা হচ্ছে আমার ইনক্রিজিং রিটার্ন হবে। অর্থাৎ এটা হচ্ছে কি আমার ওয়ান স্টেজ 1। এখন আমার স্টেজ টু তে কি হবে, আমার স্টেজ 2 তে এমপিটা কমবে, কিন্তু টিপিটা কিন্তু ঠিকই বাড়বে, টিপিটা ঠিকই বাড়বে, কিন্তু সেটা হবে আমার কি ডিক্রিজিং রিটার্ন। আর আমার স্টেজ 3 যেটা, এটা স্টেজ 3 যেটা আমার, আমার স্টেজ 3 তে কি হবে, আমার এমপিটা নেগেটিভে চলে যাবে, আমার এমপিটা কমতে কমতে নেগেটিভে চলে যাবে, এবং আমার যেটা টিপিটাও কি তখন কমা শুরু করবে। এটা হচ্ছে আমার স্টেজ 3। স্টেজ 3 হবে আমার কি নেগেটিভ রিটার্ন। আমরা এখন চিত্রটাতে দেখি, তো আমার এটা হচ্ছে এমপি, আমরা দেখতেছি কি এমপি বাড়তেছে 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 বাড়তেছে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে এসে আমার এমপিটা কি বাড়া বন্ধ করে দিচ্ছে, এবং এই যে আমার টিপিটা কি বাড়তেছে বাড়তেছে। এই যে একটা পয়েন্ট, ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত, এই যে এই পয়েন্টটা পর্যন্ত, এই পয়েন্টটা পর্যন্ত কি আমার এমপিও বাড়তেছে, টিপিও বাড়তেছে, তাহলে এটা আমার কি স্টেজ 1, অর্থাৎ ইনক্রিজিং রিটার্ন। এবং এই যে পয়েন্টটা, এই পয়েন্টের পর থেকে কি আমার এমপিটা কমা শুরু করছে, কিন্তু আমার টিপিটা বাড়তেছে। তো এই যে পয়েন্টটা, এটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো পয়েন্ট অফ ইনফ্লেকশনটা কি, পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে যে পয়েন্ট থেকে তোমার টিপিটা বাড়বে, কিন্তু ডিক্রিজিং রেটে বাড়বে, ঠিক আছে, ডিক্রিজিং রেটে বাড়বে, সেই পয়েন্টটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন দেখো, আমরা আগে বলছিলাম যে আমার টিপি যদি বাড়ে, টিপি বাড়তেছে কিন্তু এমপি কমতেছে, এই যে এমপি কিন্তু এখান থেকে কি কমতেছে, আমার এই যে টিপিটা বাড়তেছে, টিপি বাড়তেছে কিন্তু আমার কি এমপি কমতেছে। যদি এমপি কমে টিপি বাড়ে, তাহলে সেটা হবে আমার কি ডিক্রিজিং রিটার্ন। তাহলে আমরা যেটা বললাম যে আমার পয়েন্ট অফ ইনফ্লেকশনের সংজ্ঞাটা কি হবে, যে পয়েন্টটা থেকে আমার টিপি বাড়বে, ঠিক আছে, কিন্তু একটা ডিক্রিজিং রেট, সেটা হবে আমার কি পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে এটাই হবে আমার কি পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন এরপরে আসবে আমার কি স্টেজ 2। তো স্টেজ 2 কি হবে,
স্টেজ টু হবে আমার ডিক্রিজিং রিটার্ন। ডিক্রিজিং রিটার্ন কতক্ষণ? এই যে আমার এমপি কমতেছে কমতেছে কমতেছে, কিন্তু আমার কি এই যে টিপি বাড়তেছে। টিপি বাড়তেছে কতটুকু পর্যন্ত বাড়তেছে? এই যে পয়েন্ট পর্যন্ত আমার টিপি বাড়ছে। তাহলে এটা হবে আমার কি স্টেজ টু ডিক্রিজিং রিটার্ন। এমপি কমবে কিন্তু কি টিপি বাড়বে। এখন স্টেজ থ্রিতে আমরা কি দেখতেছি? এখান থেকে আমার কি টিপিটা কমা শুরু করছে, এই যে আমার টিপিটা কমতেছে। এখন আমার কি এমপিটা নেগেটিভে চলে গেছে, তাহলে আমার স্টেজ থ্রি হবে কি নেগেটিভ রিটার্ন, যেখানে আমার কি এমপিটা নেগেটিভে চলে যাবে আর টিপিটাও কি কমতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার জাস্ট কি চিত্রটা। তো তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখবা, এপি আর সরি এমপি আর হচ্ছে টিপি, এই দুইটার মধ্যে যদি রিলেশন করে চিত্রটা আঁকতে পারো, খুবই ইজিলি তুমি চিত্রটা আঁকতে পারো। তারপর তুমি জাস্ট এপি যে আমাদের এভারেজ প্রোডাক্টের চিত্রটাকে তুমি এঁকে দিবা। আর হচ্ছে ব্যাখ্যাটা জাস্ট তুমি আমরা যতটুকু বলছি সাথে কি এপির যে লাইনটা সেটা জাস্ট লিখে দিবা, এতটুকু করে লিখে দিলেই হবে। যেহেতু তোমার এখানে চিত্র আঁকতে হবে, অনেক বড় প্রশ্ন, তিনটা স্টেজ থেকে তোমার কি লেখাও লিখতে হবে, চিত্র আঁকতে হবে। তো এত পয়েন্ট লেখার দরকার নাই, তুমি যতটুকু বুঝছো যে আমার কি এমপি বাড়তেছে, টিপিও বাড়তেছে, তাহলে এটা কি ইনক্রিজিং রিটার্ন। এরপরে কি আমার যে পয়েন্টটাতে এমপি কমতে শুরু করবে কিন্তু টিপি বাড়বে, ঠিক আছে, সেটা হবে আমার কি, অর্থাৎ টিপি বাড়বে কিন্তু ডিক্রিজিং রেটে বাড়বে, সেটা আমার কি পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে কি টিপি বাড়তেছে কিন্তু এমপি কমতেছে, সেটা আমার কি ডিক্রিজিং রিটার্ন। আর এমপি নেগেটিভ হয়ে গেছে কিন্তু এবং টিপিও কমতেছে, তাহলে আমার কি সেটা স্টেজ থ্রি, সেটা হবে আমার কি নেগেটিভ রিটার্ন। এটাই ছিল আমাদের এই চিত্রটা। তো চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই চিত্রটা আসার চান্স অনেক বেশি। এরপর আসছে আমাদের রেশনাল স্টেজ অফ প্রোডাকশন। ঠিক আছে, তো রেশনাল স্টেজ অফ প্রোডাকশন মেনলি হচ্ছে কি আমাদের মানে আমরা কোন স্টেজটাতে প্রোডাকশনটা করবো, যেহেতু আমাদের এখানে তিনটা স্টেজ আছে। হ্যাঁ, তো আমাদের এই তিনটা স্টেজের মধ্যে আমরা হচ্ছে মেনলি হচ্ছে স্টেজ টু তে কি প্রোডাকশনটা করি, স্টেজ থ্রিতে তো করবোই না, কারণ কি স্টেজ থ্রিতে অলরেডি আমার কি নেগেটিভ রিটার্ন দেওয়া শুরু করছে, তাই না? তাহলে এখানে কি আমাদের প্রফিটটা তো একদমই থাকবে না, এমপিও নেগেটিভে চলে গেছে, আমার টোটাল প্রোডাকশনও কমতেছে, এই জন্য স্টেজ থ্রিতে হবেই না। আর হচ্ছে স্টেজ ওয়ানও হবে না, কারণ স্টেজ ওয়ানটাতে দেখা যায় কি আমাদের আমাদের যে ইনপুট গুলো আছে, ইনপুট গুলো হচ্ছে প্রপারলি ইউটিলাইজ হয় না। ঠিক আছে, প্রপার গুলো ইউটিলাইজ হবে না, কারণ হচ্ছে আমাদের যে ইনপুটটা, ঠিক আছে, যে আমাদের সরি আমাদের যে আউটপুটটা ইনক্রিজ হয় কিন্তু একটা ইনক্রিজিং রেটে আউটপুটটা হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে কি আমাদের যে প্রপার যে আমাদের ইনপুট গুলো সেটা ভালোভাবে কি প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। এই জন্য আমরা স্টেজ টু তে আমাদের প্রোডাকশনটা করবো, কারণ স্টেজ টু তে কি হবে, আমার এমপিটা যদিও কমতেছে, এমপি কমলেও কি হবে, এমপি কিন্তু নেগেটিভে যায় নাই। এই যে এমপি নেগেটিভ পর্যন্ত কিন্তু গেছে কোথায়, স্টেজ টু এর পরে। এই জন্য হচ্ছে এমপিটা কমতেছে ঠিকই, কিন্তু স্টেজ টু তে কি এমপিটা পজিটিভে আছে এবং কি আমাদের টিভিটাও বাড়তেছে। এই জন্য কি এখানে একটা আমরা গ্রোথ দেখতে পাই। এই জন্য হচ্ছে যে আমাদের যে রেশনাল ইউজার বা রেশনাল যে প্রডিউসার, সে সবসময় কি স্টেজ টুটাকে কি সিলেক্ট করে নিবে তার প্রোডাকশনের জন্য। এটাই ছিল আমাদের আজকের লেকচারটা। তো লেকচারের মধ্যে এই চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর তিনটা স্টেজ খুব ভালোভাবে পড়তে হবে। এম্পিয়ার টিপি দিয়ে হচ্ছে মেনলি, যদি চিত্রটা তোমরা বুঝে নাও তাহলে আর এপিটা জাস্ট ইজিলি ব্যাখ্যা করে দিতে পারবা। ঠিক আছে, আমাদেরকে তিনটা স্টেজ, ইনক্রিজিং, ডিক্রিজিং আর হচ্ছে নেগেটিভ রিটার্ন, আর হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশনের সংখ্যাটা আসার চান্স অনেক বেশি, পয়েন্ট অফ ইনফ্লেকশনের সংখ্যাটা মাস্ট মুখস্থ করে যাবে।